ব্যাপারটা হলো বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা সেটে কত কেবি করে জেনারেটর লাগে সেটা নিয়ে খুবই কনফিউজ হয়ে যায়। কাউকে জিজ্ঞাসা করতে গেলে কোনো মাইক মালিক বলে না এবং রহস্য করে। তাই নিত্য নতুন এবং পুরাতন উভয় মাইক মালিকই এখনো জানেন না কোন সেটে কত কেবি জেনারেটর লাগে। আমি একদম শর্ট ভাবে বুঝিয়ে দেবো আপনাদের। এর আগেও আমি ফুল ভাবে বিস্তারিত ভাবে বুঝিয়েছিলাম, অনেকে বুঝতে পারে তারপরে ফোন আসছে যে কত কেবি জেনারেটর লাগবে আমাদের সেটে। তো বন্ধুরা, তার আগে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের টিপসমূলক ভিডিও পাওয়ার জন্য, কম্পিটিশন জগতের মাইক জগতের। আর কম্পিটিশন যুক্ত মাইক সেট তৈরি করার মধ্যে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে খুব শান্তিপূর্ণ দেওয়াই বাড়ি, গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাল তৈরি করা হয়, এখানে যত্ন সহকারে সবকিছুই পাওয়া যায় A to Z সাউন্ড জগতে। তো আসুন, আপনার সেটাই কত কেবি জেনারেটর লাগবে একটা শর্ট সূত্র আপনাদের বলে দিই, যেটা কেউ বলবে না, বলতেও চায় না। মাইক মালিকরা কেমন বলেন তো, এরা বলবে না অথচ আপনাকে খোঁচা মারবে। এমন বলে দেবে আপনার মেশিনগুলো উড়ে চলে যাবে, এমন বলে দেবে আপনার মেশিনগুলো টানতে পারবে না। তখন বলবে কি যে এটা নেইছিস রে, যে এটার প্রেশার নেই, হে নেই, তা নেই, লোড দিতে পারে না। অথচ সে বলেছে কিন্তু ভুল, আপনাকে ডোবাবার জন্য। তাই আপনি ওসব কথা শুনবেন না, আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অভিজ্ঞতা অর্জন হবে। সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। ভুল আমারও হয়, কিন্তু অতটা এদের মতো নয়। ক্ষতি হওয়ার মতো ভুল আমি করিনি কখনো। তা বন্ধুরা, ধরুন আপনার কাছে একটা সেট আছে, আপনি সবসময় এই হিসাবটা রাখবেন যে আমার মেশিনগুলো কত ওয়াট হচ্ছে টোটাল। ধরুন আপনার কাছে 4টে 1000 মেশিন আছে, তাহলে 4000, তাই তো? আর আছে দুটো 700, তাহলে কত হলো? 1400, 1400 লোড হচ্ছে ওখানে, 14। তাহলে 4000, 5400 লোড হচ্ছে। ডেকগুলো আছে, ঠিক আছে? এই যে 5400 লোড আছে, এইটা হিসেব ধরে আপনি সবসময় ইঞ্জিনটা করবেন। বোঝা গেল? তো এরপর লাইটিং আছে, ইত্যাদি আছে। যত জেবিএল বাদে 16 মাল, বাংলা 4-এর মাল থেকে যখনই আপনি মাল করবেন অন্তত 12 কেবি জেনারেটর নেবেন। এটা 9 কেবিতেই কিন্তু এটা হয়ে যায়। লাইট ফাইট নিয়ে এই 16 মালটা 9 কেবিতেই হয়ে যায়, যদি পারফেক্ট সেই জেনারেটরটাই 9 কেবি থাকে। পারফেক্ট। অনেক জেনারেটর ম্যানরা কি বলে, 9 কেবি নেই কিন্তু 9 কেবি বলে দেয়, কিন্তু তুমি যখন চালাবে দেখবে 6 কেবিও পৌঁছাচ্ছে না। তাই 16 মাল থেকে জেবিএল বাদে এক পেয়ার জেবিএল যদি বাজানো হয় তাহলে অবশ্যই 5-6 কেবি জেনারেটর নিয়ে নেবে। 5-6 কেবি। ছোটোর মালের কথা বলছি, কিন্তু ছোটোর মালের হিসেবের মধ্যে আসে না, ঠিক আছে? 16 মালের ক্ষেত্রে অন্তত 12 কেবি জেনারেটর নেবে। বোঝা গেল? এইবার আসুন মেশিনের হিসাবে ইঞ্জিনটা করবেন কিভাবে। ধরো দুটো 4000 মেশিন আপনি বাজাবেন, তাহলে 8000 লোড হচ্ছে, পুরো 10 কেবি জেনারেটর নেবেন। 4টে C20 বাজাচ্ছেন, 424,000 লোড হচ্ছে, 25 সিলিন্ডারের একটা ইঞ্জিন করে দেবেন। মেশিন যত ওয়ার্ডের হবে সেই ওয়ার্ড ছাড়া অন্তত 3 কেবি কি 4 কেবি জেনারেটর নিয়ে নেবে, কারণ এরপরে আমাদের কসবার মিক্সচার টিকচার গুলো আছে, হ্যাঁ, বা লাইটিং গুলো আছে রোড শো যখন করব, ব্যাপারটা বুঝলেন? সেই হিসেবে 4 কেবি 5 কেবি সবসময় বেশি নেবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার সেটটায় কত হাজার ওয়ার্ড মেশিন আছে, সেই টোটালটা করবেন। মেন মেশিন এবং র্যাক বা চোঙের মেশিনগুলো মিলিয়ে যত হবে তার চেয়ে 3 থেকে 4 কেবি বেশি নিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনি হিসেবটা পেয়ে যাবেন। 4টে 4000 বাজাচ্ছেন, 4 16 হচ্ছে, 18 কেবি যেটা নিয়ে নেবেন। বোঝা গেল? মাথায় ঢুকেছে? এই হচ্ছে সিস্টেম। যত হাজার মেশিন হবে টোটাল, ঠিক তত কেবি যেটা নেবেন তার চেয়ে 2 থেকে 3 কেবি বেশি নিয়ে নেবেন। একটু বেশি নেবেন, সমস্যা নেই। সেম নেবেন না কখনো, তাহলে টানতে পারবেন আবার। আর যখনই ইঞ্জিন নেবেন অবশ্যই ইঞ্জিনটা মেপে দেখে নেবেন, বা যখন ইঞ্জিনটা আপনার সেটের সঙ্গে যুক্ত করবেন তখন ইঞ্জিন মালিক থাকবে, বড় বড় সেটা সবসময় ইঞ্জিন মালিক থাকে, তাদের দাঁড় করে দেখে ফুল প্রেসারে বাজিয়ে নেবেন। প্রথমে দেখে নেবেন ইঞ্জিনে ঠিক আছে কিনা, কালো ধোঁয়া যেন বার না হয়। যখনই কালো ধোঁয়া বার হবে জানবেন আপনার ইঞ্জিনে যে লোডটা পড়েছে সেই লোডটা নেই, তখন আরো বেশি কেবির জেটাটা আপনারা নিয়ে আসবেন। এইটা হচ্ছে আপনাদের দোষ না, এটা হচ্ছে ইঞ্জিন যে ভাড়া তার দোষ, সে ছলচাতুরি করেছে। তাই কি বোঝা গেল, যত হাজার মেশিন আপনি ব্যবহার করেন সেই তত হাজার মেশিনে 3 থেকে 4 কেবি জেনারেটরটা বেশি নেবেন। ধরো 16,000 মেশিনে 4টে 4000 আছে, 4টে 5000 মেশিন আপনি সেটিং করেছেন, আপনার সেটটায় আছে, তাহলে 20 হলো, 4-5 20, 2000, তাহলে আপনি 2500 নিয়ে দেবেন কেবি। বোঝা গেল? এই সিস্টেমে আপনারা সবসময় জেনারেটরটা করবেন, অবশ্যই সঠিকটা হবে এবং কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। কাউকে জিজ্ঞাসা করতে গেলে আপনি ছোট হবেন, আর আমাদের কাছে আপনি ছোট হবেন না। আমার ভিডিও দেখবেন, অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় হবে। কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, দেখতে পাবেন কমেডি স্টার।